এখন আমরা যেটা করব, প্রথমে আমরা কি করব, আমরা পেজ ক্রিয়েট করব। আমরা প্রথমে পেজ ক্রিয়েট করব। এখানে পেজ ক্রিয়েট করব, দ্য হোম, অ্যাবাউট, আওয়ার সার্ভিস, কন্টাক্ট আস, এগুলো আমরা প্রথমে শিখব, মেনুগুলো অ্যাড করা শিখব। তাহলে এটা করার জন্য এখানে মেনুগুলো অ্যাড করার জন্য, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এগুলো অ্যাড করার জন্য বা বাটনগুলো অ্যাড করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসতে হবে। ঠিক আছে? তা আমরা সাধারণত জানি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে কীভাবে ঢুকতে হয়। আমাদের ওয়েবসাইট এরকম থাকবে, এরকম আমাদের ওয়েবসাইট থাকবে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। তারপরে আমরা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে আমরা WP-admin লিখি, অ্যাডমিন, এই অ্যাডমিন লিখবেন। অ্যাডমিন লিখে, যেহেতু আমার এখানে ওপেন করে রাখছি আমি আগেই, আপনাদের হয়তো ওপেন না থাকতে পারে, আপনি তাহলে তখন কি দেখাবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। কার ইউজার আইডি এবং পাসওয়ার্ড? কার? ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এবার আপনি কি করবেন, আপনি এই ব্যাকএন্ডে আসলেন। ব্যাকএন্ডে আসার পর এবার আপনি ফ্রন্ট এন্ডে যাবেন। কোথায় যাবেন? এখানে ক্লিক করবেন, মাউসের কার্সারটা এখানে এনে রাখবেন। রাখার পর ভিজিট সাইট আসবে, ভিজিট সাইট থেকে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন থেকে আপনি কোথায় যাবেন, ওপেন ইন এ নিউ ট্যাব। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তাহলে কি আসবে, ফ্রন্ট এন্ড মানে ডাইনিং টেবিল, আর হচ্ছে এটা হচ্ছে কি কিচেন, রান্নাঘর। এখানে রান্নাবান্না হবে আর এখানে সে পরিবেশন হবে। ঠিক আছে? এবার আসেন, আমরা পোস্ট পেজ সম্পর্কে জানি। প্রথমে আমরা কি করব, পেজ, আমরা প্রথমে পেজ করব। তো আমরা পেজে আসি। পেজ থেকে আমার এখন কোনো পেজ নেই, যেহেতু আমি সকল পেজগুলো ডিলিট করে দিচ্ছি। এবার আমরা পেজে যাব। পেজ থেকে আমরা কোথায় যাব, অ্যাড নিউ পেজ। আচ্ছা, এটাকে আমি একটু ক্লোজ করে দিই। এই পেজে ক্লিক করার পর আপনি কী পাবেন, অ্যাড পেজ, অথবা এখানে পাবেন অ্যাড পেজ। কোথায় পাবেন, এই দেখেন, আপনি করার পর এখানে পাবেন, পেজে ক্লিক করার পর এখানে পাবেন পেজ। আর কোথায় পাবেন, আবার এখানে পাবেন, দেখেন এখানে পেজ। আপনি পেজে ক্লিক করবেন, এই পেজ থেকে অ্যাড পেজ। ঠিক আছে? আর সকল পেজ যদি আপনি দেখতে চান, কোথায়, অল পেজ। তাহলে আমরা অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর প্রথম আমি যে পেজটা নেব, সেই পেজটার নাম কি দেব, প্রথম আমি পেজটা দেব হোম পেজ। কি দেবেন, হোম। আমি হোম নামের একটা পেজ নিচ্ছি। পেজ নিয়ে এটাকে পাবলিশ করব, পাবলিশ থেকে পাবলিশড। ঠিক আছে? এরপরে আপনি এটাকে ভিউ করে দেখতে পারেন এটা কেমন আসবে, হোম পেজে এটা কেমন এরকম থাকবে, হোম। এরপরে আপনি কি নেবেন, একটা পেজ নিলাম। এরপরে আবার আমি একটু ব্যাকএন্ডে আসি। এই হোম নামের একটা পেজ অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা আবার এখান থেকে চাইলে অ্যাড পেজ, অথবা এখান থেকে অ্যাড পেজ, আমরা আবার অ্যাড পেজে গেলাম। অ্যাড পেজ থেকে আমরা কি করব, এবার হোমের পরে কি, অ্যাবাউট আস। ঠিক আছে? হোম, অ্যাবাউট আস, অ্যাবাউট আস, আপনি অ্যাবাউট আস দেন। এরপরে পাবলিশড, আবার পাবলিশড করেন। এরপর পাবলিশ দেওয়ার পর এবার আমি আবার পাবলিশ করলাম। পাবলিশ করার পর আবার একটু আমি ব্যাকে গেলাম। আমার হোম, অ্যাবাউট, তারপর হচ্ছে সার্ভিস বা আওয়ার সার্ভিস। ঠিক আছে? আওয়ার সার্ভিস, এটা দিলাম। পাবলিশতে যান, পাবলিশতে গেলাম। এরপরে আবার একটা নিলাম, আবার একটা নেন। এরপর হচ্ছে কি, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, অ্যাবাউট আস। এরপর হচ্ছে কন্টাক্ট আস বা কন্টাক্ট মি বা কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট। ক্লিক করলাম। এরপর পাবলিশড। তাহলে এগুলো কি হলো, এগুলো সবগুলো পেজ ক্রিয়েট করলাম। কয়টা পেজ ক্রিয়েট করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। হোম পেজে আমাদের মূল পেজ ডিজাইন হবে। আর কন্ট্যাক্টে আমাদের কী থাকবে, আমাদের সকল কন্ট্যাক্টগুলো থাকবে, আমাদের ফোন, ইমেল অ্যাড্রেস, তারপর কোম্পানির লোকেশান, তারপর আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, সব কিছু কন্ট্যাক্ট, যত কন্ট্যাক্ট থাকবে সব কন্ট্যাক্ট থাকবে। অ্যাবাউট মানে কি, আমাদের কোম্পানি সম্পর্কে আমাদের কোম্পানির সম্পর্কে তো যত তথ্য থাকবে এখানে থাকবে। আর হোমে আমাদের কি থাকবে, হোমের সকল ডিসপ্লেগুলো ওরা দেখতে পাবে। আর আওয়ার সার্ভিসে কী পাবে, আমরা কী নিয়ে কাজ করি, আমি অথবা আমার কোম্পানি কী নিয়ে কাজ করে, কী সার্ভিস আপনাকে দেয়। ঠিক আছে? এগুলো দেওয়ার পর তাহলে আমরা এখানে পেজগুলো আমরা ক্রিয়েট করলাম। এবার আসেন, পেজগুলো ক্রিয়েট করার পর আপনি চলে যাবেন কোথায়, অ্যাপিয়ারেন্স। কোথায় যাবেন,
অ্যাপিয়ারেন্স থেকে আমরা এগুলাকে এই পেজগুলোকে কি হিসাবে দেখাবো, মেনু হিসাবে দেখাবো। কিভাবে দেখেন, আমি অ্যাপিয়ারেন্সে গেলাম, এই অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে আমি অ্যাপিয়ারেন্সে ক্লিক করবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, কোথায় আসবেন, মেনুস, এই মেনুজে ক্লিক করবেন। মেনুজে ক্লিক করার পর আপনি চলে আসবেন কোথায়, তাহলে প্রথমে আমরা কি করছি, আমরা পেজ ক্রিয়েট করছি, হ্যাঁ, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আওয়ার সার্ভিস, অ্যাবাউট আস, এসব ব্যাপারে আমরা কি করছি, আমরা পেজ ক্রিয়েট করছি। কি কিছু বলবেন? আচ্ছা, এরপরে কি হবে, আমরা পেজ ক্রিয়েট করলাম, এই পেজগুলোকে আমরা কি করব, মেনু হিসেবে অ্যাড করব আমাদের ওয়েবসাইটে। এবার আসেন এখানে দেখেন এটা ডিজেবল হয়ে আছে, ডিজেবল হয়েছে না, এখন আমরা তেমন কিছু করতে পারতেছি না। এবার আমরা এখানে যাব, আমরা একটু রিলোড করে দেব, একটু রিলোড করি, রিলোড করার পর এই দেখেন এখানে এই যে এখানে ভিউ অল, এখানে ভিউ অলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি দেখাচ্ছে, আপনি হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ঠিক আছে, এগুলো আপনার দেখাচ্ছে। এখানে হোম কয়টা, হোম 2টা, ঠিক আছে, হোম 2টা দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে একটা হোম ডিলিট করে দিতে পারবো। একটা হোম কার, ওই যে থিম আমরা নিয়েছি, ওই থিমের একটা নিজস্ব হোম রয়ে গেছে, এটা হচ্ছে তার। তাহলে আমরা এগুলোকে অ্যাড করব। কীভাবে অ্যাড করব, এখানে আমরা এখানে আচ্ছা, এখানে প্রথমে একটা হোম মেনু ক্রিয়েট করতে হবে। মেনু নেই, প্রথমে কি করবেন, একটা মেনু নেম ক্রিয়েট করবেন। তা আমি ফার্স্ট মেনু, মনে করেন FAFIRS, ফার্স্ট মেনু, জাস্ট একটা নাম দিলাম আর কি। আপনি আপনার নামও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। MENU, মনে করেন ফার্স্ট মেনু দিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এই ফার্স্ট মেনুর আন্ডারে আমি এই মেনুগুলোকে রাখবো। তাহলে ক্রিয়েট থেকে হেডার আমি দেখা দিচ্ছি কোথায়, তুমি ডিসপ্লে আইকন কোথায় দেখাবা, হেডারে দেখাবা। আমি হেডারটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি ক্রিয়েট মেনু, দেখেন এই যে এখানে দেখেন এডিট, এখানে দেখেন এডিট ইউর মেনু বিলো অর ক্রিয়েট নিউ বেলু, হ্যাঁ, নিউ বিলো অর ক্রিয়েট এ নিউ মেনু। অলরেডি একটা নতুন মেনু ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর এগুলো কি, ফার্স্ট মেনু নামের একটা সেকশন ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এই সেকশন ক্রিয়েট হওয়ার পর এবার দেখেন এগুলা কি ডিসেবল থেকে এনাবল হয়েছে না, ক্লিয়ার হয়েছে না। এবার আমরা এগুলাকে অ্যাড করব কোথায়, আমার হেডারে যে মেনুগুলো আমি দেখাতে চাচ্ছি হেডার হিসেবে অ্যাড করবো। ধরেন আমি কন্ট্যাক্ট, আওয়ার সার্ভিস ও অ্যাবাউট হোম, এগুলোকে আমি সিলেক্ট করলাম, অথবা আপনি অল সিলেক্ট করে দেবেন। যে মেনুটা আপনি অ্যাড করতে চান, অল সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড টু মেনু। দেখেন কোথায় যাব, অ্যাড টু মেনু দেওয়ার পরে মেনুগুলো কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। আসার পরে এবার আমরা সাজাবো কোনটার পরে কোন মেনু থাকবে। প্রথমে আমাদের কোন মেনু থাকবে, আমরা প্রথমে, আচ্ছা এটাকে আমি একটু দেখি, দাঁড়ান এটা কাস্টম আছে কিনা, 404, আচ্ছা সমস্যা নাই, এটাকে দেখি, এটা 304, হ্যাঁ ঠিক আছে, ওকে সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা কি করব, এই মেনুগুলোকে আমরা কি করব, এটা দেওয়ার পর আমরা একটু সেভ মেনু করব, একটু সেভ মেনু করি। সেভ মেনু করার পর এবার দেখেন এই মেনুগুলোকে আমরা সাজাবো। প্রথমে আমরা কাকে নিব, এই যে এখানে মেনুর ওপর আনবো, আনলে 4টা পা আসবে, আসলে মাউসকে ড্র্যাগ করে, মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে চেপে ধরে এটাকে উপরে নিয়ে যাবে। এই দেখেন মেনু, এ হোম, এরপরে কি আমরা চাচ্ছি যে আওয়ার সার্ভিস, এরপরে তুমি আমাদের সম্পর্কে জানো, আরও যদি জানতে চাও তাহলে কন্ট্যাক্ট করো। এরকম তো থাকে না, প্রথমে হোমে আসবা, আমাদেরকে দেখবা, আমাদের যাবতীয় যা আছে সব কিছু দেখবা। এরপরে আওয়ার সার্ভিস, তোমার যদি মনে হয় যে আমাদের সার্ভিস নিতে চাও, সার্ভিস নেওয়ার জন্য কী কী সার্ভিস আছে তুমি সার্ভিসে আসবা। এরপরে তুমি সার্ভিসে আসার পর আমাদের সম্পর্কে জানতে চাও, আমাদের সম্পর্কে জানতে হলে অ্যাবাউট আসে আসবা। আর অ্যাবাউট আসে যদি জেনেও তোমার যদি মন না পারে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবো। কথা বুঝতে পারছি। আবার আমি সিরিয়ালি সাজালাম, সিরিয়ালি সাজানোর পর আমি আবার কি করবো, সেভ দেব, সেভ সেভ দিলাম। সেভ দেওয়ার পর এবার আমি আমার ফ্রন্ট এন্ডে আসলাম। কোথায় আসলাম, এটা হচ্ছে ব্যাক এন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবার ফ্রন্ট এন্ড এসে আমি একটু রিলোড করবো, আসছে না, এটা হচ্ছে আমার হোম, এটা হোম, এটা আওয়ার সার্ভিস, দেখেন এটা হচ্ছে কন্ট্যাক্ট আস, এটা হচ্ছে অ্যাবাউট, এটা অ্যাবাউট আস, এটা কন্ট্যাক্ট, ঠিক আছে। এখন ধরেন, এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, ধরেন এবার আসেন আমরা এই যে দেখেন এখানে যদি আমরা এই আওয়ার সার্ভিসের ভিতরে আমার অনেক ক্যাটাগরি, সাব ক্যাটাগরি থাকে না, এটা হচ্ছে মূল ক্যাটাগরি,
আওয়ার সার্ভিসটা কি মূল ক্যাটাগরি। এই মূল ক্যাটাগরির ভিতরে আমাদের আরও সার্ভিস থাকতে পারে। কী কী সার্ভিস থাকবে? আমাদের ডিজিটাল মার্কেটিং থাকবে, আমাদের ধরনের ফেসবুক মার্কেটিং থাকবে, তারপর আমাদের কি থাকবে? আমাদের ইউটিউব মার্কেটিং থাকবে, ইমেল মার্কেটিং থাকবে, এসইও থাকবে, থাকবে না? এরকম আমাদের ক্যাটাগরি থাকে না? তো ধরেন আওয়ার সার্ভিসের ভিতরে আমাদের একটা কি থাকবে? আমাদের প্রথমটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আবার কি সাব ক্যাটাগরি। আবার সাব ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরি থাকবে কি ডিজিটাল মার্কেটিং এর কি কি সার্ভিস আছে। এবার দেখেন এগুলোর জন্য আমরা কি করব? এগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে? পেজ ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে আসেন, আবার হচ্ছে আওয়ার সার্ভিস। তাহলে আমি আবার পেজ আসলাম, পেজ থেকে অ্যাড পেজ। অ্যাড পেজের ঘরে এসে আমরা কি করব? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং একটা পেজ, ডিজিটাল মার্কেটিং এ একটা পেজ করলাম। এরপর আবার একটু ব্যাকে আসেন, ব্যাক আসার পর আবার অ্যাড পেজ। অ্যাড পেজে আসার পর ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি আছে? ধরেন প্রথম সার্ভিস হচ্ছে ফেসবুক মার্কেটিং। ওকে বলেছে এখন, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং লেটস সে পাবলিশ করলাম। এরপর আবার একটু ব্যাক করি। ফেসবুক মার্কেটিং এর ভিতরে কি থাকবে? আপনার ধরেন আবার ফেসবুক মার্কেটিং, আর কি থাকবে? ইউটিউব মার্কেটিং, পাবলিশড। তাহলে এই দুটো আমি ক্যাটাগরির পরে সাব, মানে মূল ক্যাটাগরির পরে সাব ক্যাটাগরি, এরপর আবার সাব ক্যাটাগরি। দেখেন কি করি, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি ব্যাকএন্ডে গেলাম। ব্যাকএন্ডে যাওয়ার পর এবার দেখেন এগুলো কিন্তু অলরেডি ফেজ হিসাবে চলে আসছে। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আর হচ্ছে ইউটিউব মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিংগুলোকে আমি কার আন্ডারে রাখবো? সার্ভিসের আন্ডারে। যে কেউ একদম সার্ভিসে ক্লিক করবে, সার্ভিসে ক্লিক করার পর সে কোথায় আসবে? ডিজিটাল মার্কেটিংয়ে। ডিজিটাল মার্কেটিং আসবে। ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করার পর সে কি দেখবে? ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কি কি সার্ভিস আমরা প্রোভাইড করি। কথা বুঝতে পারছি? দেখেন এবার এগুলোকে আমরা কি হিসাবে মেনু হিসেবে অ্যাড করি। তাহলে আমরা আবার কোথায় যাব? আমার ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাবেন? মেনুতে আসবেন। মেনুতে আসার পর এবার দেখেন এখানে দেখেন ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এটাকে আবার আমরা কি করতেছি? এই তিনটা এখন অ্যাড করতে যাচ্ছি না? এই তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড করলাম। অ্যাড করার পর এবার দেখেন এই ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আমরা চাচ্ছি যে এই আওয়ার সার্ভিসের পরে আমাদের কি থাকবে? ডিজিটাল মার্কেটিংটা থাকবে। এই ধরেন ডিজিটাল মার্কেটিং, এরপর হচ্ছে এই ফেসবুক মার্কেটিং, এরপর হচ্ছে কি এই দেখেন ইউটিউব মার্কেটিং। এরপর আবার কি করব? সেভ মেনু। অবশ্যই সেভ করবেন, সেভ না করলে এটা দেখাবে না। এখন দেখেন কতগুলো মেনু হয়ে যায়। দেখেন অনেকগুলো মেনু অলরেডি চলে আসছে না? এখন আসার পর এবার আমরা চাচ্ছি যে এটাকে সাব ক্যাটাগরি করব। তাহলে এই ডিজিটাল মার্কেটিংকে আমি একটু এদিকে ড্র্যাগ করে ধরবেন, ধরে এদিকে নিয়ে আসবেন। দেখেন সাব ক্যাটাগরি হয়ে গেছে। এই সাব ক্যাটাগরির ভিতরে আবার এগুলোকে সাব ক্যাটাগরি করে দিচ্ছি। দেখেন দেখছেন এই সাব ক্যাটাগরির ভিতরে আবার এগুলোকে সাব ক্যাটাগরি করে দিলাম। এরপরে সেভ মেনু, সেভ করার পর আমরা আবার এখানে গেলাম, আমাদের ফ্রন্ট এন্ডে গেলাম, রিলোড করলাম। এবার দেখেন এখানে দেখেন আওয়ার সার্ভিসের ভিতরে ডিজিটাল মার্কেটিং আসবে। ডিজিটাল মার্কেটিং থেকে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। কথা বুঝতে পারছি? দেখেন প্রথমে চেক কোথায়? এখানে মাউসের কার্সরটা নিয়ে রাখলো, কি দেখলো? আমাদের একটা সার্ভিস ডিজিটাল মার্কেটিং আছে। এরপরে সে এখানে আসবে, ফেসবুক মার্কেটিং দেখবে, ইউটিউব মার্কেটিং। তার যদি ফেসবুক মার্কেটিং এর কি সার্ভিস লাগে সে ফেসবুক মার্কেটিংয়ে ক্লিক করবে। ক্লিক করে আমরা ফেসবুক মার্কেটিং কিভাবে করি, কি কয় ধরনের ফেসবুক মার্কেটিং করি, পেড মার্কেটিং করলে কেমনে করি, তারপর ফ্রি অর্গানিক মার্কেটিং করলে কেমনে করি, সকল ডিটেলস এখানে দেওয়া থাকবে। লাস্টে লেখা থাকবে যে তুমি যদি আমাদের প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা থাকবে। আর এখানে সার্ভিসের সাথে প্রত্যেকটা সার্ভিসের সাথে কি দেওয়া থাকবে? প্রাইস দেওয়া থাকবে। এতটুকু সার্ভিস নিলে এত প্রাইস, এতটুকু সার্ভিস নিলে এত প্রাইস। কথা বুঝতে পারছি? এভাবে আমরা আমাদের মেনুগুলো ক্রিয়েট করব।
এরপর দেখেন এখানে যদি আমি আরেকটা চাই যে আমরা কি করি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করি, ধরেন আমরা কি ওয়েবসাইট ক্রিয়েট করি কিসের মাধ্যমে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি আরেকটা যদি পেজ ক্রিয়েট করি, জাস্ট আমি একটু স্লোলে যাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, একটু আমরা যদি এখানে ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড ডেভেলপ, ওয়েব সার্ভিসের ভিতরে দিলাম ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড ডেভেলপমেন্ট, কেমন? এটাকে আমি পাবলিশ করলাম, আবার পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমি আবার কি করব, ব্যাকএন্ডে যাব, ব্যাকে যাওয়ার পর আবার অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্স থেকে এই দেখেন এটা এখানে আসছে না, অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে এটাকে মেনু হিসেবে সাজাবো। আমি কই এই ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এটাকে কি করলাম, অ্যাড করলাম, এখানে অ্যাড, এখানে আসছে। আসার পরে এটাকে আমি এবার কোথায়, এখানে দিয়ে দিলাম সার্ভিসের নিচে। এগুলো তো সাব ক্যাটাগরি করলাম, এটা কিন্তু মূল পেজ, এটাকে মূল পেজ হিসেবে রাখলাম। রাখার পর সেভ করলাম, সেভ করার পর এবার দেখেন এবার আমি রিলোড করলাম, এবার দেখেন এটা মূল পেজ হিসেবে চলে আসছে। এখন আমি যদি চাই যে না আমার সার্ভিসের ভিতরে ডিজিটাল মার্কেটিং যেরকম দেখাচ্ছে এর নিচে থাকবে, ডিজিটাল মার্কেটিং এর নিচে থাকবে, তাহলে কিভাবে করব, এটাকে ধরবো, ধরে কিভাবে করব, হ্যাঁ এখানে দেখি এটাকে সরাসরি দেখাচ্ছে না, ডিস্টার্ব করতেছে কেন? এখানে রাখ, ঠিক আছে না, এটা নিচে রাখলাম। এটার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এটা থাকবে। আর ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড ডেভেলপমেন্টের ভিতরে এখন আমরা কি ওয়েবসাইট ক্রিয়েট করি, কিভাবে ডেভেলপ করি, কোন কোন প্লাগইনস ব্যবহার করি, এসইও করি কিনা, ঠিক আছে। আবার এটারও সাব ক্যাটাগরি অনেক আছে, আমরা এটা আপাতত রাখলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবার আমরা রিলোড করলাম। এবার দেখেন আওয়াজ সার, এটা এবারও গেলে গা, এবারও গেল কেন? ও আচ্ছা, দাঁড়ান, সরে যাচ্ছে কেন? অনেক 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 এরকম করতেছে কেন? আমি একটু রিলোড দিই। হ্যাঁ ঠিক আছে, এরপর হচ্ছে ওয়েবসাইট, না ওটাকে মূল পেজ হিসেবে মানে আওয়ার সার্ভিসের ভিতরে ঢুকায় রাখবো। সেভ হয়নি, এবার আমরা রিলোড করব। এবার ঠিক আছে, এই যে আবার আওয়ার সার্ভিসের এখানে আসলো, আসার পর এখানে ডিজিটাল মার্কেটিং এর উপর মাউসের কার্সর রাখবে, মাউসের কার্সর রাখার পর ডিজিটাল মার্কেটিং এর সকল ক্যাটাগরি। এই ছেলে কি সমস্যা আপনার? ক্লাস আসে জোরেন কেন, ঘুমায় ক্লাস এসে। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ঢুকবেন, এই ডিজিটাল মার্কেটিং এর উপর মাউসের কার্সর রাখবেন, মাউসের কার্সর রাখার পর এখানে সে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর যতগুলো সার্ভিস থাকবে সবগুলো সার্ভিস ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কি হিসাবে থাকবে, সাব ক্যাটাগরি হিসেবে থাকবে। আবার এখানে দেখেন ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড ডেভেলপমেন্টের ভিতরে আর যখন আসবে সে আমরা ওয়েবসাইটটা কিসের মধ্যে কিভাবে তৈরি করি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করি কিনা, এসইও করি কিনা। আমি যদি এখানে লিখি যে ওয়েবসাইট এসইও, ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখানে আবার নতুন একটা পেজ দিচ্ছি, তো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস আমরা লিখতে হবে, আগে বলতে হবে কোনটা, ওয়ার্ডপ্রেস
এসইও। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস এসইও কি এসইও করি, কয় ধরনের এসইও করি, হ্যাঁ এসইও কত প্রকার, কি করতে হবে, এসইও করতে হলে এটা আমাদেরকে বলতে হবে, সব কিছু ওখানে থাকবে। আমরা আবার একটু ব্যাকএন্ডে আসবো। ব্যাকএন্ডে আসার পর আমরা এখানে কি অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে যাব। এই মেনুজ থেকে আমরা ওয়ার্ডপ্রেস এসইও এ অ্যাড করব। ওয়ার্ডপ্রেস এসইওটা কার আন্ডারে থাকবে, আমরা রাইট এর আন্ডারে নিয়ে আসছি। সাব ক্যাটাগরি হয়ে গেছে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর রিলোড করবে। এরপরে আবার দেখেন এখানে আসছেন, এটা দেখাচ্ছে, এখানে যান, ঠিক আছে। এভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। সময় তো নাই, শেষ করে দেবো নাকি? আচ্ছা